আজ অলিখিত সেমিফাইনালে পাকিস্তান ও বাংলাদেশ লড়াই, যেখানে বাংলাদেশকে ছোট করে দেখেছে পাকিস্তান, তাই পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই লিটনদের। পাকিস্তানকে সেভাবেই ভুগতে দেখতে চায় টাইগার ভক্তরা, যেভাবে ভুগেছিল আফগানিস্তান। আরো শুনুন প্রতিবেদনে। আজ এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ এবং পাকিস্তান। শহরের ভেতরে বা বাইরে ভ্রমণ করুন দেশ জুড়ে গাড়ি বুকে। আজই ডাউনলোড করুন গাড়ি বুক অ্যাপ। এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে মুখোমুখি হবে দল দুটি। তবে এর আগেই অবশ্য কথার লড়াই জমিয়ে তুলেছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। সাংবাদিকরা যখন বাংলাদেশের ডাকনাম টাইগার ধরে তাকে প্রশ্ন করেছেন, তখন যেন ভুলেই গেলেন এরা কারা। পাকিস্তান বাংলাদেশ ম্যাচের আগে এক সাংবাদিক জানতে চান টাইগারদের বিপক্ষে পাকিস্তানের একাদশ কেমন হবে। তখন শাহিন গুরুগম্ভীর ভঙ্গিতে জানতে চান টাইগার কারা। তারপর হেসে পরিস্থিতি হালকা করার চেষ্টা করেন তিনি। তখন উত্তর দেন, ওহ দুঃখিত, আমি হেড কোচকে জিজ্ঞেস করবো, একাদশ নিয়ে আমি জানি না। তবে ম্যাচ প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ ভালো দল, সাম্প্রতিক সময় তারা দারুণ ক্রিকেট খেলছে। এমন ম্যাচে প্রথম আঘাতটা আপনাকেই করতে হবে, সুযোগ দেওয়া হবে না। জয় পেতে তিন বিভাগই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ভালো খেলতে হবে। শাহিন কথা বলেন পাকিস্তানি পেসারদের আক্রমণাত্মক মনোভাব নিয়েও। তবে সবকিছুর বাহিরে শাহিন শাহ আফ্রিদির ওই একটি লাইনই যেন বাজছে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের কানে। টাইগার কারা? বাংলাদেশ ক্রিকেটকে টাইগার বলে সম্বোধন করা হয়। ক্রিকেটে বাংলাদেশের অর্জনটা খুব বড় না হলেও বাংলাদেশের সাথে ঐতিহ্য এবং বাংলাদেশ দলের সাথে এই নামটি বেশ পরিচিতই। বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, আর বাংলাদেশ ক্রিকেট দলেরও প্রতীক এটি। সেক্ষেত্রে বাংলাদেশকে নিয়ে এমন মনোভাব শাহিন শাহ আফ্রিদিদের বিরুদ্ধে আরও খেপিয়েছে বাংলাদেশি টাইগার ভক্তদের। সেক্ষেত্রে যদি আজ পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করতে পারে টাইগাররা, সেটি হবে এই কথার মোক্ষম জবাব। সময় এসেছে আরও একবার পাকিস্তানকে জানিয়ে দেবার টাইগার কারা। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, সর্বশেষ সিরিজেও পাকিস্তানকে ঘরের মাঠে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার আরও একবার সেই সুখস্মৃতি ফিরিয়ে ফাইনাল নিশ্চিত করার পালা লিটন, তানজিদ, মুস্তাফিজদের।